মহিয়সী নেত্রী। মহিয়সী নামটি কেন হয়েছে আপনারা সবাই জানেন। উনি আপসীন ছিলেন, অত্যন্ত সৎ ছিলেন এবং দেশের প্রতি ওনার ভালোবাসা ছিল অত্যন্ত অত্যন্ত গভীর। উনি পরলোক গমন করেছেন। উনি পরলোক গমন করলেই কি আমাদের মন থেকে চলে যাবে, আমরা ভুলে যাব? না, আমরা ভুলব না। উনি আমাদের মধ্যে অনেক অনেক সারা জীবন বেঁচে থাকবেন। কেন? ওনার এই দেশপ্রেম, এই সততা, মানুষের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা, সমাজের প্রতি যত্নশীল, এই সমস্ত গুণাগুণের জন্য উনি আমাদের মাঝে বেঁচে থাকবেন। আমি একটা উদাহরণ দিই। উনি ওনার যে শিক্ষা, ওনার যে আদর্শ, সেই আদর্শ থেকে তৈরি হয়েছে আমাদের দেশের বর্তমান বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি বাংলাদেশে অনেকদিন পরে এসে একটি কথা বলেছেন, যে দেশে আমি মতবাদ পার্থক্য চাই, থাকতে পারে, আমি বিভেদ চাই না। এই কথাটা কিন্তু সাংঘাতিক, অনেক বড়। উনি এই দেশকে গড়তে চান। উনি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মহিয়সী নারীর যে সাম্যের দর্শন, দেশকে ভালোবাসা, দেশকে গড়ার যে আকাঙ্ক্ষা, সেটা তিনি ধারণ করেন। সেই খালেদা জিয়ার, আমরা যদি তার ভবিষ্যতের যার আকাঙ্ক্ষা পূরণ করতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আকাঙ্ক্ষা পূরণ করতে চাই, তাহলে আমাদেরকে তার আদর্শের সঙ্গে লিপ্ত হয়ে ধানের শেষ প্রতীকে ভোট দিয়ে এইবার ধানের শেষ প্রতীককে জয়যুক্ত করে দেশে যদি এই তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারেন, আমাদের ইনারা যদি সংসদে বসে আইন প্রণয়ন করতে পারেন, অবশ্যই দেশের জন্য মঙ্গল হবে। আমরা এই দেশের মঙ্গল চাই। এই দেশের মঙ্গল চাইতে হলে অবশ্যই ধানের শেষ প্রতীককে জয়যুক্ত করতে হবে। আমি